বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। দেখেন যে ইউরোপীয় দেশগুলো যে আপনার এনার্জি পাওয়ারের জন্য পাগল হয়ে গেছে। কারণ যে উৎপাদন উৎপাদন ব্যাহত হচ্ছে, যে এই কারণে আপনি যদি দেখেন যে ইঞ্জিনিয়ারিং বা আপনার চিপস বা আপনার ডাইনামেটিক আপনার যদি অস্ত্র তৈরি করতে চান, তাও আপনার গ্যাস এবং তেল প্রয়োজন। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের কে কিভাবে আপনার ধ্বংস করছে, এবং বাংলাদেশে ওয়েল রিফাইনিং অ্যানালাইসিসকে আপনার বাংলাদেশে উপস্থাপনা করতে দেয় নাই, যে ভারতের কারণে। দেখেন যে বাংলাদেশে যে তেলের ক্রাইসিস ছিল, এবং বর্তমানে সরকার জাতীয়বাদী দল বিএনপি যে সরকার, এই সরকার হলো আপনার ভারত থেকে আপনার পাইপলাইনের থেকে তেল আনতেছে, এবং এই তেল আনা দেখে অনেকে বলতেছে যে ভারত বিপদের সময় সবসময় পাশে থাকে। এই তেলের যে ঘাটতি, এই তেলের ঘাটতির সময় আজ ভারত যেভাবে আপনার উপকার করছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, অনেকে ভাবতেছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা যদি তার পিছনে যদি একটু যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনা গত 17 বছর কিভাবে দেশকে ধ্বংস করে থুয়ে গেছে। 2019 সালে আপনি আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সংযুক্ত সৌদি আরব, যে গ্লোব কান্ট্রিগুলো আছে, এই গ্লোব কান্ট্রির সমন্বয়ে যে হাব, যে এনার্জি পাওয়ার রেফারেন্স সেন্টারগুলো বাংলাদেশে করতে চাইছিল। যে বাংলাদেশের যদি এনার্জি পাওয়ার রেফারেন্স যদি যদি করা হতো, তাহলে এই যে আজ ভারত থেকে যে পাইপলাইনের যে তেল আনা হচ্ছে, এই তেলগুলো আনা হতো না, এখানে বাংলাদেশে রিফাইন করা হতো। বাংলাদেশকে যখন আপনার প্রস্তাব দেওয়া হয়, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মুহিত, এই মুহিত আব্দুল মোমেন, সে হলো আপনার এই জিনিসটা মানা করে দেয়। কেন মানা করে? এটা বলে যে এটা ভারতের মানা করছে, ভারত বলছে যে এই যে বাংলাদেশে ওয়েল রিফাইন বাংলাদেশে যেন না করে। এবং এর বিনিময়ে কিছু মন্ত্রী এবং যারা হাজার হাজার কোটি টাকা খাইছে, হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এই বাংলাদেশ ওয়েল রিফাইনটা আপনার বাংলাদেশে করতে দেয় নাই। যদি বাংলাদেশে ওয়েল রিফাইন যদি আপনার তৈরি হতো, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেমন একদিকে কর্মস্থান তৈরি হতো, অন্যদিকে তেলের যে বাজার, যে ওয়ার্ল্ড মার্কেটে যে ওয়েল যে এক্সপোর্ট, এখন এই মুহূর্তে হলো বাংলাদেশের জন্য সবচাইতে খুব বেটার ছিল। কিন্তু এই বেটারকে আপনি নষ্ট করে দিছে শেখ হাসিনা। আপনি একটা জিনিস দেখেন যে আজ ইউরোপরা যে এনার্জি পাওয়ারের অবস্থার জন্য কেন কান্নাকাটি করতেছে, যে তাদের অবস্থা খুবই শোচনীয়। যে আপনি যদি দেখেন যে ওয়েল রিফাইন, যা ওয়েল এক্সপোর্ট, গ্যাস আপনার সবইগুলো আপনার মধ্যপ্রাচ্য। আপনি যদি দেখেন যে বর মার্কেটের মেন এক্সপ্লোরেশন ছিল হলো আপনার হীরা বা স্বর্ণ, এবং হীরা এবং স্বর্ণকে আপনার বেশ মার্কেট হিসাবে তৈরি করা হয়েছিল। কিন্তু আপনার এখানে বেশ মার্কেটিং তৈরি করেছিল যেমন আপনার ইরান, দক্ষিণ আফ্রিকা বা সুদান, এই আফ্রিকা অঞ্চলগুলো। দেখেন আফ্রিকা অঞ্চলগুলো আপনার গোল্ড বেশি, এবং গোল্ডের উৎপাদন যদি দেখেন, তাহলে আফ্রিকা অঞ্চলগুলোতে বেশি। অন্যদিকে তেল বা গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন, সেক্ষেত্রে আপনার ভেনেজুয়েলা এবং রাশিয়া, ইরান, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত। গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন যে সংযুক্ত আমিরাত। অর্থাৎ আপনার যে ওয়ার্ল্ড মার্কেট যদি দেখেন, যে তাহলে ওয়ার্ল্ড মার্কেটে বিজনেস এই কোথায় আসতেছে, যে বন্ড মার্কেট, যে আপনার বন্ড মার্কেট এক্সেসরিজ তৈরি কোথায় হচ্ছে, মেন এক্সেসরি কোথায়। তাহলে দেখেন যে আমাদের বাংলাদেশকে যে শেখ হাসিনা সরকার গত 17 বছর যে কর্মহীন তৈরি করছিল। আপনি যদি দেখেন যে, এবং শুধু তাই নয়, আপনি একটা জিনিস দেখেন যে যে এনার্জি পাওয়ার শুধু রিফাইং না, ওয়েল রিফাইং না, এনার্জি পাওয়ার আপনার ম্যাগনেটিক কোয়ান্টা বা ইলেকট্রিক্যাল থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জিনিস বাংলাদেশের উৎপন্ন, এবং বাংলাদেশের তৈরির কারখানাগুলো যদি হতো, এখানে বেশ হইতো। কিন্তু এখানে
বাংলাদেশকে করতে দেয় নাই, কেউ শেখ হাসিনা। অনেকে আপনি পাইপলাইনেতে তেল আনতেছে, বলতেছে ভারত আমাদের কত বন্ধু রাষ্ট্র, কিন্তু বিহাইন্ড দ্য সিনকে দেখুন যে তারা হলো বাংলাদেশে তেল রিফাইন করতে দেয় নাই। আর যদি বাংলাদেশে তেল রিফাইন জায়গা থাকতো, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের এই এই আজ এই যে সংকট, এই ক্রাইসিসকে আপনি সামাল দিতে হতো না, বা এই ক্রাইসিস সমস্যার সমাধান হতো না। কারণ আপনার এনার্জি সেক্টর গুলোতে আপনি শেখ হাসিনার সময় দেখেন যে এনার্জি সেক্টর গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বিসিএস ক্যাডার বা আপনার ডক্টর, তারা তাদেরকে বসাইছে। ভাই একজন বিসিএস ক্যাডার, একজন ডক্টর আপনার ওয়েল রিফাইন বা আপনার এনার্জি পাওয়ার গুলো কি সম্বন্ধে জানে? যারা আপনার এনার্জি নিয়ে গবেষণা করে, আপনার এনার্জি নিয়ে এই কাজ করে, এই আপনার তারাই এখানে আপনার মেন এদের সামনে আসা উচিত ছিল। যে আপনি যদি দেখেন যে তাদের গত 17 বছর এই প্রফেসর ইউনূসও ভুল করছে, শুধু ডক্টর এবং বিশেষ ক্যাডারকে সামনে আনছে, সচিব বা আপনার ডক্টর। এখানে যদি আপনি এনার্জি পাওয়ারকে আপনি দেখতে পারেন না, এনার্জি পাওয়ারের মেন হলো এনার্জি পাওয়ারের সেক্টর গুলো, যারা এনার্জি পাওয়ার নিয়ে আপনার কাজ করে, যারা দেখেন যে যদি গণতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়বাদী দল চেয়ারম্যান তারেক রহমান যদি মনে করে যে আগামী 5 বছর এনার্জি সেক্টর গুলোকে উন্নত করবে এবং এনার্জি পাওয়ার মাধ্যমে এবং বাংলাদেশের যে এক্সপোর্টিং তৈরি করবে, এটা যদি মনে করে যে নতুন এবং তাদের অভিজ্ঞ মানুষ যারা এখানে এই যে কাজের মধ্যে ই করে ক্রিয়েটিভিটি, এখন ক্রিয়েটিভিটি যদি না আনা হয়, এখানে ডক্টর বাপের বিশেষ ক্যাডার, ডক্টর বিশেষ ক্যাডার এনার্জি বিষয় নিয়ে অতটুকু আপনার জ্ঞান ওইভাবে নাও হতে পারে। কারণ ক্রিয়েটিভিটির যদি আপনার এনার্জি পাওয়ার যদি ম্যানডেট যদি না আনা যায়, সেক্ষেত্রে শুধু ডক্টর এবং বিশেষ ক্যাডার তার নতুন তৈরি করতে পারবে না। যে কারণ এখানে যাতে বিএনপি সরকারের এই চ্যালেঞ্জ গুলো সবচাইতে বেশি, কারণ যে শেখ হাসিনা যেভাবে দেশকে ধ্বংস করে থুয়ে গেছে এবং যেভাবে বাংলাদেশের কর্মস্থান এবং কর্মহীন ধ্বংস করে থুয়ে গেছে, এখান থেকে আপনার অবশ্যই সরকারকে, বিএনপি সরকার বাহির হবে এবং বাহিরে নতুন এক্সপ্লোরেশন তৈরি, এবং অবশ্যই গ্লোব কান্ট্রি গুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারে। এবং গ্লোব কান্ট্রির যে বিজনেস, এখন জাপানের কথাই বলুন, জাপানের যে ক্রিয়েটিভিটি বা যাদের বাংলাদেশে এক্সেসরি বিজনেস করতে চায় এবং বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে চায়, দেখেন এখানে যদি তাদের সাথে ভালো সম্পর্ক, এই যে আপনার অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান বেশ মেটার ম্যান, এবং সোমা ওয়াবাইদুদ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী, সেও কূটনীতিক এই অনেকটাই দক্ষ, এই পরবর্তী বোঝা যাবে সে কতটুকু দক্ষ। কিন্তু এখানে মেন যে আপনার যদি এনার্জি পাওয়ার অ্যানালাইসিস যদি দেখেন যে এখানে ক্রিয়েটিভ ভিটকে সামনে আনা, যে ক্রিয়েটিভ ভিটকে পরিচালনা করবে আগামীতে কিভাবে আপনার ওই যে অয়েল রিফাইন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি বা আপনার এনার্জি পাওয়ার যে এখানে তৈরি হবে, এবং এখানে বেকারত্ব তৈরি হবে। এখান থেকে বেকারত্ব তৈরি করতে হয়, যেটা শেখ হাসিনা বাংলাদেশকে করতে দেয় নাই, এবং বাংলাদেশের মানুষের বেকারত্ব বন্ধ করে রাখছে, এবং বাংলাদেশের যে ক্রিয়েটিভিটি তৈরি হবে এখান থেকে স্টপ করে রাখছে, যে আপনার নির্ভরশীল, যেমন ভারতের পুরো নির্ভরশীল করে রাখছিল। অবশ্যই জাতীয়বাদী দল বিএনপি এখান থেকে বাইরে হবে এবং নতুন প্রযুক্তি তৈরি করবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।